সম্মানিত গাছ বসন্ত মারান চৌধুরী এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা 7 রাস্তার মোড় একটি পেট্রোল পাম্পে। আপনারা দেখতে পাচ্ছেন এই 7 রাস্তার মোড় একটি পেট্রোল পাম্পে সাময়িকভাবে এখন তেল দেওয়া হচ্ছে। আমি উত্তরা থেকে অর্থাৎ টঙ্গী থেকে তেল নেওয়ার জন্য এখানে এসেছিলাম। যত জায়গায় এসেছিলাম 2-1টি জায়গায় তেল দিচ্ছে ঠিকই, কিন্তু হুন্ডা এবং বিভিন্ন গাড়ির সারিবদ্ধতা দেখে ওখানে দাঁড়িয়ে তেল নেওয়ার মতো কোনো ব্যবস্থাই ছিল না। প্রায় একটা সারিতে 1500 থেকে 2000 বাইক দাঁড়ানো আছে। শেষ পর্যন্ত তেলের জন্য এখানে আস্তে আস্তে 7 রাস্তার মোড় পদ্মা অয়েল কোম্পানি অর্থাৎ মেসার সততা অ্যান্ড কোম্পানি ডিলার পদ্মা অয়েল কোম্পানির এই পেট্রোল পাম্পে এসে দেখতে পেলাম যে তারা বড় গাড়িতে এবং ছোটো গাড়িতেও তেল দিচ্ছে। এই সুবাদে সে অবকাঠামো হিসেবে তারা এই পেট্রোল পাম্পে তেল দিচ্ছেন। আঙ্কেল একটু বলবেন কত টাকার তেল করে দিচ্ছেন? 500 টাকার তেল আমরা জানতে পারলাম। উনি আমাদের কাছে বললেন যে 500 টাকার তেল দিচ্ছেন, কিন্তু যেভাবে সারিবদ্ধতা এবং যেভাবে যে ভাই একটু দাঁড়াবেন, ভাইজান একটু আমার সাথে একটু কথা বলেন। আপনার কত সময় ধরে এখানে তেলের জন্য অপেক্ষা করছেন? 40-45 মিনিট অপেক্ষা করে কতটুকু তেল পেলেন? 500 টাকা তেল পেলেন। সম্মত কাজ আপনারা শুনতে পেলেন যে 40 থেকে 45 মিনিট অপেক্ষা করে আমার এই ভাই 500 টাকা তেল পেলেন। এইভাবে তেলের জন্য এখন হাজার হাজার বাইক যারা সারিবদ্ধভাবে এই ফিলিং স্টেশনে এসে জমায়েত হয়েছেন। প্রত্যাশা বাইকের তেল নেই, বাইকের তেল ঢুকাবেন, এই প্রত্যাশা নিয়ে তারা আজকে এতটুকু পথ পাড়ি দিয়েছেন। আমরা যদি আজকে অপেক্ষার তালিকাটা একটু দেখাতে যাই, আপনারা দেখে থাকবেন যে বাইকের যে সারি সবাই তেল নেওয়ার জন্য যে সারিবদ্ধতা ধরেছেন। আসলে কতটুকু লম্বা সারি হবে সেটা আসলে এই মুহূর্তে আপনাদেরকে সম্পূর্ণ না দেখালে বলাটা মুশকিল হবে। আসলে সত্যিকার অর্থে তেলের কি সত্যিকারই কোনো অভাবজনিত ঘটনা নাকি সিন্ডিকেটের কোনো ব্যবস্থা, এই ব্যাপারে আসলে আমরা এখনও সঠিক কোনো কথা জানি না। তার জন্য আমাদের বলা হয়তো সমস্যা হবে না। তবে যতটুকু আমরা বিভিন্ন সরকারি প্রজ্ঞাপনে এবং বিভিন্ন ডিলারশিপ থেকে যতটুকু আমরা জেনেছি যে আসলে সত্যিকার অর্থে তেলের যে সংকট তাও একবারে উড়ে দেওয়া যায় না। কিন্তু আসলে কিছু অসাধু ব্যবসায়ী পেট্রোল পাম্পের মালিক তারা তেল জমায়েত করেছেন বিভিন্ন জায়গায়, আপনারা নীতি দেখেছেন এবং বিভিন্নভাবে আপনারা খবরও শুনেছেন যে এই ধরনের প্রেক্ষাপটে আজকে বর্তমানে এই অবস্থা। কি ভাই কিছু বলবেন? তেলের জন্য কোথা থেকে এসেছেন? আদাবাদ থেকে। কত সময় পর্যন্ত এখানে লাইন ধরে আসছেন? গন্ডাখানি থেকে। কতটুকু তেল দিচ্ছে আপনি জানেন? তেল দিচ্ছে সম্ভবত ওরা 600 টাকার 500 টাকা তেল ঘোষণা করতেছে তেল আর হবে না। না, তেল যত আমি আপনাকে আপনার লাইভের মাধ্যমে সাধারণ জনসাধারণ উদ্দেশ্য বলবো, যতক্ষণ পর্যন্ত তেল ডিপুতে থাকে ততক্ষণ পর্যন্ত তেল দিবে। ওনাকে তেল দিয়ে আসছেন। আমি এখন আপনাদের মাঝে প্রশ্ন করে এসেছিলাম। আমার কথা হলো আমি 1 ঘন্টা থেকে লাইনে আছি। ওর তো লিমিট ও জানতে পারে কয়টা গাড়ি দিতে পারবো, ও তখন অ্যানাউন্স করলো না কেন? এখন বলতে তেল নাই, তাহলে আমাকে এতক্ষণের টাইমটা লস করাইলো কেন? না, তেল আছে, এখনো তেল আছে। যে পর্যন্ত আপনি না পাবেন, আপনি যে পর্যন্ত তেল না পাবেন সে পর্যন্ত দোষক করাটা শেষ হবে না। তাদের যতটুকু তেল মজুদ থাকার কথা অতটুকু তারা দিবে। তাদের আজকের রিজার্ভ জিজ্ঞাসা করছেন কত গ্যালন তেল সে পাইছে, কত গ্যালন তেল? আসলে আমি এটা রিজার্ভ জিজ্ঞেস করার মতো আমার সময় পাই না। আমি খালি তুলে ধরবেন সম্ভাবিত গাইজ আপনারা দেখতে পাচ্ছেন এভাবে হাজার হাজার বাইক রাস্তা দুপাশেই তারা এভাবে সিরিয়াল ধরে আসছেন। আসলে সিরিয়াল যদি আপনাদেরকে আজকে দেখাতে যাই, এত বড় সিরিয়াল, এত বড় যে সিরিয়ালের সে ব্যবস্থাটা বলা যায় না। আপনারা দেখে থাকবেন এই 7 রাস্তার মোড়ের পাশাপাশি 2টি তেলের পাম্পে আজকে তেলের এই সারিবদ্ধতা আপনারা দেখতে পাচ্ছেন।
অনেক দূর দূরান্ত থেকে বাইকার ভাইরা তারা তেল নেওয়ার জন্য এসেছেন এবং এই সারিবদ্ধভাবে করছেন। তারা বাইকার ভাইরা এবং বিভিন্ন গাড়ির মালিক চালক তারা অভিযোগ করে বলেন যে বর্তমান সরকার অন্ততপক্ষে যতটুকু সম্ভব যেন এই তেলের সমস্যাটা অস্থির সমাধান করেন, যাতে মানুষের দুঃখ লাঘব হয়। এই মুহূর্তে আমি এক ভাইয়ের কাছে এসেছি। ভাই, আপনি এই তেল নেওয়ার জন্য কোথা থেকে এসেছেন ভাই, বলবেন একটু? জি, বসুন্ধরা থেকে এসেছেন। কত সময় ধরে লাইনে আছেন? আধা ঘন্টার বেশি। কতটুকু তেল দেওয়া হবে আপনি কি জানেন? না, এই পেট্রোল পাম্পে আমি যে এসেছি 500 টাকা দিচ্ছে, তথাপিও আপনার সরকার এখন বর্তমানে নির্ধারিত করে দিয়েছেন 500 টাকার অতিরিক্ত তেল দেওয়া যাবে না। তো নিশ্চয় 500 টাকা তেলে পাবেন। জি জি জি, যে সিরিয়াল আছে সিরিয়ালে তেল যদি শেষ না হয় আপনি নিশ্চয়ই তেল পাবেন। ভালো থাকবেন। হ্যাঁ, সমস্ত কাজ আপনারা দেখতে পাচ্ছেন যে এইভাবে যারা বাইক পরিচালনা করেন যে ভাইরা, তারা এইভাবে সারিবদ্ধভাবে অনেক দূর পর্যন্ত তারা এভাবে সারিবদ্ধভাবে তারা তেলের নেওয়ার জন্য তারা লাইন ধরে আছেন। আমরা যদি আপনাদেরকে শেষ পর্যন্ত যাওয়া সম্ভব হবে না, তথাপিও যতটুকু সম্ভব হয় আজকের এই তেলের দুই পাশে যে তেলের লাইনটা, দুই ট্রেন স্টেশনের যে তেলের লাইন, সেই লাইনটিকে যদি একটু দেখাতে যায় আপনি দেখে থাকবেন দুই পাশেই এই তেলের লাইনটা সারিবদ্ধভাবে বাইকের ভাইরা তারা দাঁড়িয়ে আছেন। দুনো পাশে আপনারা দেখতে পাচ্ছেন, দুনো পাশেই তেলের জন্য তারা অপেক্ষা করছেন কখন তেল পাবেন, কখন তেল নিয়ে যাবেন। আমরাও সংবাদকর্মী হয়ে অনেক সময় তেলের জন্য বিভিন্ন সংবাদ সংগ্রহ করতে পারি না। আমরাও বর্তমান সরকারের নিকট প্রার্থনা করব অন্ততপক্ষে যারা সাংবাদিকতা করেন, যারা সংবাদকর্মী হিসেবে বিভিন্ন জায়গায় বিচরণ করেন, তাদের জন্য এক্সট্রা কোনো ব্যবস্থা করা যায় কিনা, যাতে তারা 500 টাকার তেল না নিয়ে আরও একটু বাড়িয়ে দেওয়া যায় কিনা, সে ব্যবস্থাও সরকার মাথায় রাখবেন আমরা প্রত্যাশা করি। আমরা আরও প্রত্যাশা করি সারা বাংলাদেশের যে যে জায়গায় তাদের অনুমোদিত ডিলার তেল পাচ্ছেন, সেই তেলগুলি সঠিকভাবে তদারক হয় কিনা সেই ব্যবস্থাটাও তারা গ্রহণ করবেন। আর বিশেষ করে যেখানে যেখানে তেল দেওয়া হচ্ছে সেখানে আমরা দেখে এসেছি যে অনেক সময় অনেক অপ্রীত ঘটনা ঘটে যাচ্ছে। সুতরাং আমরা প্রত্যাশা করব যেই পেট্রোল পাম্পে তেল দেওয়া হচ্ছে সেই পেট্রোল পাম্পে যেন আইনশৃঙ্খলা বাহিনী দ্বারা নিয়ন্ত্রণ করা হয়, তাতে পেট্রোল পাম্প নিরাপত্তা থাকবে, সাধারণ মানুষও নিরাপত্তা থাকবে। আবার কোনো এক সময় নতুন কোনো অঙ্গনে নতুন কোনো স্থানে আপনাদেরকে নিয়ে আসার চেষ্টা করবো। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবিরাম আপনাদের সফলতা এবং দীর্ঘায়ু কামনা করে বসন্ত বাংলা টিভি এবং দৈনিক বাংলাদেশ সংস্থা পত্রিকার পক্ষ থেকে আমি জসীমউদ্দিন চৌধুরী এই মুহূর্তে আমার লাইভ বিশ্বাস করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।